সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো নারী সংস্কার কমিশনের যেই নারী অধিকার নিয়ে যেই বিষয়গুলো সামনে এনেছিলেন সেগুলো নিয়ে আমরা গত কিছুদিন ধরে দেখলাম অনলাইনে তারা রাজপথে আন্দোলন করেছেন এবং এগুলো অনলাইনে অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেই ভিডিওগুলোতে কিছু কিছু প্ল্যাকার্ড দেখা গেছে, যে প্ল্যাকার্ডগুলো আসলে কোনো ভদ্র সমাজে অ্যাকসেপ্ট করার মতো না। কোনো আমাদের যে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, আমরা যে মুসলিম সমাজ ব্যবস্থা, সেই মুসলিম সমাজ ব্যবস্থায় প্ল্যাকার্ডগুলো আসলেই গ্রহণযোগ্য নয়। তাদের প্ল্যাকার্ডে যে স্লোগানগুলো ছিল এই স্লোগানগুলো আসলে মুখে নেওয়ার মতো নয়। তারা কিছু দাবি তুলেছেন, যে দাবিগুলো হচ্ছে সম্পত্তির উত্তরাধিকারে নারীর সমানাধিকার, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীর সমানাধিকার, সমলিঙ্গের বিবাহ, ধর্ষণ ও যৌন হয়রানির ক্ষেত্রে সাক্ষ্য আইন পরিবর্তন, পোশাক ও জীবনযাত্রার স্বাধীনতা, ধর্মীয় আইনের সংস্কার। তো এখানে আমরা যদি কথা বলি সম্পত্তির উত্তরাধিকারে নারীর সমান অধিকার, আমরা যতটুকু জানি, আমরা যে মুসলিম সমাজে বাস করি, আমরা সবাই মুসলিম। বাংলাদেশের 93 or 94% মুসলিম। সেই মুসলিম সমাজে আমাদের যেই পিতৃ সম্পদ, সেই সম্পদ বন্টনের একটা রীতি চালু আছে, যেখানে আমি যদি ভুল না করে থাকি তাহলে 1/3, 1/3 সেটাকে তারা পরিবর্তন করতে চাচ্ছেন। তারা সমান অধিকার চাচ্ছেন। এই বিষয়টি আসলে যেমন সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি ধর্মীয় দিক থেকে এটা গ্রহণযোগ্য নয়। আমরা যদি চিন্তা করি, আমরা যদি দেখি যে আসলে আমরা প্রথমেই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আর আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেকাংশেই ধর্মীয় অনুশাসন, রীতিনীতি এবং আইন শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করি। সেক্ষেত্রে এটা আসলে সাংঘর্ষিক বলে আমরা দেখতে পাচ্ছি। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীদের সমান অধিকার। এখানে তারা বলতে চাচ্ছেন যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীরা চাইলেই বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে, সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে। তো এই প্রস্তাবটা যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কোনো বাংলাদেশে আমাদের সমাজের যে পরিবারতন্ত্র, যে পরিবার ব্যবস্থা, সেই পরিবার ব্যবস্থাটা ভেঙে পড়বে। সেই পরিবার ব্যবস্থাটা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি ওয়েস্টার্ন কালচারের দিকে দেখি, ওয়েস্টার্ন জীবন সমাজ ব্যবস্থার দিকে দেখি, সেখানে আসলে বিবাহ, পরিবার, বাবা মা ভাই বোন একসাথে থাকা, একটা সম্পর্ক মেনটেন করা, একে অপরের সাথে যে একটা আত্মার সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে আমরা দেখি না। কিন্তু আমাদের যে বাংলাদেশের সমাজ, আমরা যে সমাজে বসবাস করি, আমাদের বাঙালিয়ানা যে সমাজ, আমাদের যে পরিবার ব্যবস্থা, এটা খুব সুন্দর এবং সুশৃঙ্খল। একে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা এগুলো থাকে। কিন্তু এই বিষয়টা যদি সামনে আসে, এই বিষয়টা যদি আমরা অনুমোদন হয়, তাহলে সেই পরিবার ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়বে বলে আমরা মনে করি। সমলিঙ্গের বিবাহ, এটা আমাদের ইসলাম ধর্মে এটা সম্পর্কে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে, এবং আমরা যদি ভুল না করে থাকি পুরো একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই প্রথাটার কারণে। আর এই বিষয়টা বাংলাদেশের সম্পূর্ণ নিষিদ্ধ এখনো পর্যন্ত। আর এই বিষয়টা নিয়ে তারা সামনে এনেছে ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, এই বিষয়টা তারা সামনে এনেছে এবং এটা তারা দাবি জানিয়েছে। আমরা যদি খেয়াল করি, ধর্ষণ যৌন হয়রানির ক্ষেত্রে সাক্ষ্য আইন পরিবর্তন, ধর্ষণ যৌন হয়রানির ক্ষেত্রে তারা কিছু পয়েন্ট তুলে এনেছে। যেমন স্বামী স্ত্রীর ক্ষেত্রে তারা একটা ধর্ষণের পয়েন্ট এনেছে। স্বামী স্ত্রীর সাথে থাকলে সেটা ধর্ষণের পর্যায়ে পৌঁছাবে যদি স্ত্রী দাবি করে। যদি স্ত্রী কোনো কারণে স্বামীর উপরে ধর্ষণের মামলা করে, তাহলে এটা গ্রান্টেড হবে। এটা আবার তারা যৌন স্বাধীনতা চাচ্ছে। তো যৌন স্বাধীনতা যেটা বলা হয়, মানে স্বামীর সাথে থাকতে রাজি না, অন্য যে কারোর সাথে থাকতে রাজি, এমন একটা দাবি তারা তুলেছেন। তো আসলে এই দাবিগুলো কতটুকু কোন পরিবার থেকে যারা রাস্তায় নেমেছে, আমরা আজকে 2-3 দিন যাবত দেখছি অনলাইনে বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন প্রাইভেট আইডিতে বিভিন্ন ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেগুলোতে তারা প্লে কার্ড নিয়ে আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে। আর যে স্লোগানগুলো তারা দিচ্ছে, এই স্লোগানগুলো আসলেই আমাদের সমাজে, আমার এই বয়সে আমি জীবনে প্রথম শুনেছি যে এই ধরনের স্লোগান রাস্তায় দাঁড়িয়ে দিতে। তো এই স্লোগানগুলো যারা দিচ্ছে, যারা রাস্তায় নেমেছে, আমার মনে হয় তাদের আসলেই মানসিক সমস্যা আছে। তারা
কোন পরিবার থেকে এসেছে আমি জানি না, তাদের আদৌ মা বাবা আছে কিনা, তাদের মা বাবার পরিবার আছে কিনা, তাদের ভাই বোন আছে কিনা, তাদের স্বামী আছে কিনা, সংসার আছে কিনা, সন্তান আছে কিনা, এটা যথেষ্ট সন্দেহমূলক, সন্দেহ পোষণ করি। পোশাক ও জীবনযাত্রার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, এই বিষয়টা ইদানিংকালে বিগত 2-4-5 বছর পর্যন্ত 5 বছর ধরে, ইদানিংকালে লাস্ট 2-4-5 বছর ধরে এই বিষয়টা বারবার সামনে আসছে যে পোশাকের স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা। পোশাকের স্বাধীনতা বলতে তারা কি চাচ্ছে? পোশাকের স্বাধীনতা বলতে তারা চাচ্ছে তারা যে ধরনের পোশাক পরতে ইচ্ছুক তারা সেই ধরনের পোশাক পরবে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভাষার জন্য, যে আমরা ওয়েস্টার্ন কালচারে দেখি যারা নদীর পাশে সময় যাপন করে, যারা পিকনিক করে, যারা ঘুরতে যায়, এবং ঘাটে অনেক সময় দেখা যায় খুব শর্ট কাপড় পরে, খুব দেহ প্রদর্শন করে, অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করে ঘুরে বেড়ায়, তারা ওইটা চাচ্ছে বাংলাদেশে। আর বাংলাদেশে এই ধরনের কালচার যদি আমরা অ্যাপ্রুভ করি, যদি আমরা আইনানুগভাবে অনুমতি প্রদান করি, তাহলে বাংলাদেশের যে সামাজিক ব্যবস্থা, যে সামাজিক কাঠামো, যে ধর্মীয় কাঠামো, যে ধর্মীয় ব্যবস্থা, এটা টোটালি ধ্বংস হয়ে যাবে, টোটালি ভেঙে পড়বে, টোটালি মুখ থুবড়ে পড়বে। এবং সর্বশেষ তারা আরও একটা দাবি জানিয়েছেন, ধর্মীয় আইনের সংস্কার। ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন তারা। তো ধর্মীয় আইন কোনটা? আমরা ধর্মীয় আইন বলতে বুঝি আমাদের পবিত্র কোরআনুল মাজিদ, সেখানে যেই ধর্মীয় আইনগুলো আছে, বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন ট্রান্সলেট থেকে আমরা যে আইনগুলো পাই, ধর্মীয় আইন, আমাদের ইসলাম ধর্ম যে আইনগুলো শিক্ষা দেয়, সেই আইনগুলো তারা সংস্কার করতে চাচ্ছে। তার মানে তারা সরাসরি কোরআনের বিরোধিতা করছে। আমরা যদি ভুল না করে দেখি, তারা সরাসরি কোরআনের বিরোধিতা করছে। তারা চাচ্ছে যে কোরআনে যে আইন আছে সেই আইন আমরা মানবো না, আমরা সেটাকে পরিবর্তন করব, সেটাকে সংস্কার করব। সৃষ্টিকর্তা আইন দিয়েছে, সেই আইনকে তারা সংস্কার করবে। তো আমরা যদি খেয়াল করি যে দাবিগুলা তারা সামনে এনেছে, এই দাবিগুলার বেশিরভাগই সরাসরি ধর্মের সাথে সাংঘর্ষিক, ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক, মুসলিমদের সাথে সাংঘর্ষিক, আমাদের সমাজ ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। তো এই দাবিগুলো নিয়ে তারা রাস্তায় এসেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো যে সামাজিক যোগাযোগ বান্ধবে বিভিন্ন পোস্টে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে কিছু পোস্ট দেওয়া হচ্ছে যে এই যে যারা রাস্তায় এসেছে, যাদেরকে আমরা শাহবাগী বলি, শাহবাগী, তাদের গায়ে গন্ধ, তারা গোসল করে না অ্যাকচুয়ালি। আর এই আন্দোলনে আমরা কিছু ভিডিওতে কিছু ফেজ দেখি, যে ফেজগুলো আসলে কনফিউজ, আপনি দেখে কনফিউজ হয়ে যাবেন যে আসলে সে কি ছেলে না মেয়ে, পুরুষ না নারী, তার আদৌ উপরে নিচে কি আছে। আমি দুঃখিত আমার ব্যবহারের জন্য, উপরে নিচে কি আছে আসলে বোঝা যায় না। তো তাকে কোন ক্যাটাগরিতে গণনা করা উচিত? নারীর ক্যাটাগরিতে, পুরুষের ক্যাটাগরিতে, না হিজড়ার ক্যাটাগরিতে? ওই দিক থেকে আমরা যদি দেখি যে দাবিগুলা তারা পেশ করেছে, যে দাবিগুলা তারা সামনে এনে এসেছে, আসলে আমরা যদি ক্রিটিক্যালি চিন্তা করি, বিগত সরকারের আমলে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাক্টিভিটি চালাতো, মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, এক প্রকার বড় বড় আলেমদেরকে, বড় বড় ইসলামী স্কলারদেরকে বিভিন্ন সময় অ্যারেস্ট করেছে, টেরারিস্ট বলে অ্যারেস্ট করেছে, বিভিন্নভাবে হেনস্থা করেছে। ওই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, আমাদের বিভিন্ন পেজে, ভালো ভালো পেজে আমরা যদি খেয়াল করি, ওই বিগত সরকারের সাথে যারা মাখামাখি ছিল, যারা তাদের পারপাস সার্ভ করেছে এতদিন যাবৎ, এখন তারা অন্য একটা ইস্যু নিয়ে সামনে আসার চেষ্টা করছে বলে আমরা ধারণা করতে পারি। তো এই বিষয়গুলোতে আমরা আশা রাখতে পারি যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তী সরকার, তারা কোনোভাবেই এই বিষয়গুলো টলারেট করবে না, শক্ত হাতে দমন করবে। কারণ বাংলাদেশে অন্ততপক্ষে এই বর্তমান সমাজে, আমাদের এই মুসলিম সমাজে, আমাদের বাঙালি কৃষ্টি কালচারে এই বিষয়গুলো কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদেরকে খুব শক্ত হাতে দমন করা উচিত। পাশাপাশি আমাদেরকে সচেতন হওয়া উচিত। আমার বোনটা, আমার মেয়েটা, আমার মা, আমার পরিবারের সদস্যরা, মেয়ে সদস্যরা, মহিলা সদস্যরা, তারা কোথায় চলাফেরা করছে, কাদের সাথে মেলামেশা করছে, কাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে, সে বিষয়ে সচেতন হওয়া উচিত। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া উচিত, পারিবারিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত, যেন আমার মেয়েটা, আপনার ঘরের মহিলাটা, আপনার ঘরের স্ত্রীটা, আপনার ঘরের বউটা যেন শাহবাগে গিয়ে না দাঁড়াতে পারে, দেহ প্রদর্শন করতে না পারে। সে বিষয়ে পারিবারিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।